শিকার শিশু মাহাদির প্রতিবন্ধী বোনের আর্তনাদ যেন থামছেই না। 4 বছরের শিশু মাহাদি হাসানের নিখোঁজ ও পরবর্তী বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় বারবার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। শারীরিক প্রতিবন্ধী মেঝো বোন সোনালীর আদরের ছোট ভাই মাহাদি হাসানকে ভাড়াটিয়া প্রতিবেশী হত্যা করেছে, যে ছিল প্রতিবন্ধী সোনালীর নিঃসঙ্গতার সঙ্গী। ছোট ভাইকে হারিয়ে শুধু একটাই প্রলাপ বকছেন, ময়না নাই, যারা মারছে তাদের ফাঁসি চাই। 4 বছরের মাহাদি এলাকার ছোট বড় সবারই ছিল প্রিয়। সে অন্য বাচ্চাদের চেয়ে একটু আলাদা ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন। শিশু মাহাদি অধিকাংশ প্রাপ্তবয়স্কদের বন্ধু বলে সম্বোধন করত। এমনই হেসে খেলে ছুটে চলা মাহাদি প্রতিবেশীর লালসার শিকারে পরিণত হবেন তা হয়তো সে কখনোই জানতে পারবে না। আর কখনো ফিরে আসবে না প্রতিবন্ধী বোন অথবা এলাকার প্রাপ্তবয়স্কদের বন্ধুরূপে। বৃহস্পতিবার বেলা 11টার পর থেকে মাহাদিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাতভর পাড়া প্রতিবেশী বিভিন্ন স্থানে খোঁজ খবর করতে থাকেন। ভোর 6টার দিকে তহমিনার ঘরের পেছনে একটি বস্তায় মাহাদির লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে তহমিনা নামের এক নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তহমিনার ঘর থেকে মুক্তিপণের 5 লাখ টাকা দাবি করে লেখা, তোমার সন্তানকে ভালোভাবে দেখতে হলে গলির মধ্যে 5 লাখ টাকা রেখে যাও, এমন একটি চিরকুট জব্দ করা হয়। নিহত মাহাদি হাসান বগুড়া শহরের নিশিন্দারা ধমকপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তহমিনার বাড়ি শিবগঞ্জ উপজেলার জানগ্রামে। তিনি দ্বিতীয় স্বামী আলিফের সঙ্গে নিশিন্দারা ধমকপাড়ায় ভাড়া বাড়িতে থাকেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সমুন রঞ্জন সরকার জানান, তহমিনা হাসপাতালে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলে হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।